হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিটু। দেখো, নতুন আপার প্রাইমারি 2025-26 নিয়ে অনেক কোয়ারি এসেছে এবং তার মধ্যে সবথেকে বেশি যেটা তোমরা কোয়ারি করেছো যে স্যার আমরা এই বছর বিএডে ভর্তি হয়েছি কি ডিএলএডে আমরা ভর্তি হয়েছি, তো সেক্ষেত্রে কি আমরা এই মার্চ মাসের মধ্যে যে এক্সামটা হবে সেটা কি পরীক্ষা দিতে পারবো? তো আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং যে মার্চ মাসের মধ্যে এক্সাম হবে, তো টেন্টেটিভ এক্সাম ডেট কীরকম সময় আমরা পাবো, বা গিফট অফ দ্য ক্যাবিটু যে স্যার আমরা কোর্সটা নিয়ে এসেছি, যেটা এখন বর্তমানে কোনো অ্যাডমিশন ফিজ লাগছে না, জাস্ট মান্থলি ফিজেই তুমি কিন্তু অ্যাভেল করতে পারছো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডেমো ক্লাস দিয়ে দেবো, সেই ডেমো ক্লাসটা তোমরা দেখতে পারো। ডেমো ক্লাসটা দেখে তোমরা কিন্তু আমাদের ব্যাচে যুক্ত হতে পারো যদি ভালো লাগে। আমাদের টোটাল সিলেবাস যেটা রয়েছে সেই টোটাল সিলেবাসটাই কমপ্লিট করা হবে। আরেকটা প্রশ্ন আমাকে করেছিল বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড, যে স্যার আমরা তাহলে সায়েন্স নেব না আর্টস, যেটা আর কি সোশ্যাল স্টাডিজ রয়েছে সেটা নেব। তো সেটা আমি বলছি। আচ্ছা, শুরুতেই চলে আসি আগে তোমাদের টেট যে এক্সাম হয়েছিল 2022 সালে, মানে 22-এর যে নোটিফিকেশান তোমরা হয়তো জানো, সেই টেটে কিন্তু সেই এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা স্যার টেটের নোটিশ, ঠিক আছে? সেই 2022-এর যে টেটটা হলো, যেখানে পরবর্তী সময় বিএডকে ক্যান্সেল করে দিল, সেই টেটের নোটিশে কিন্তু তোমরা সকলেই জানো, আমি এই তোমাদেরকে, এইটা তো স্যার রয়েছে 50% মার্কস, এগুলো তো রয়েছে এইখানে, এই পয়েন্টটায় রোমান 2 দেখো, এই পয়েন্টটা দেখো, পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার ফর ফাইনাল এক্সামিনেশন টু 2-year ডিএলএড কোর্স from NCT recognized institution on the date of this notification and result yet to be released, তাদের কিন্তু স্যার এলিজিবল করেছিল। এবং যারা বিএডে পার্সন হু হ্যাভ অ্যাপিয়ার ফর ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে, তাদের কিন্তু স্যার আমাদের কিন্তু, এবং আরসিআইএ করেছিল স্যার ফাইনাল এক্সামিনেশন, তাদের কিন্তু আমরা দেখলাম। তার সাথে সাথে আমরা দেখেছি পার্সন হু আর পারসুইং ডিএলএড অথবা ডিএড স্পেশাল এডুকেশন অথবা 4-year বিএলইএড কোর্স ইন এনসিটি আরসিআই রিকগনাইজ ইনস্টিটিউশন, তাদেরকেও আমরা এই তিনটে তোমাদের কিন্তু দেখালাম। তাদের কিন্তু স্যার, অর্থাৎ তুমি পারসুইং রয়েছো, তুমি পড়ছো, ভর্তি হয়েছো, তুমি স্যার কিন্তু পারবে। এমন কি আমি দেখেছি যে সেই সময় টেটের কথা বলছি, সেই সময় ভর্তি হয়েছে এবং ভর্তি হয়ে ওই অ্যাডমিশনের যে স্যার স্লিপটা, সেই অ্যাডমিশনের স্লিপটা দিয়ে কিন্তু টেটের ফর্ম ফিল আপ করে টেট কোয়ালিফাই সে কিন্তু হয়েছে। 2022 সালের যে টেটটা হয়েছে সেটার কথা আমি বলছি, 2022-এর আর কি নোটিফিকেশান, অ্যাডমিশন জাস্ট হয়েছে এবং সেটা অবশ্যই হতে হবে নোটিফিকেশানের আগে। আপার প্রাইমারি স্যার এখনও নোটিফিকেশান আসেনি, তো অবভিয়াসলি এখন বিভিন্ন কলেজগুলো স্যার সেগুলো কিন্তু ভর্তি নিচ্ছে, শোনা যাচ্ছে আর কি, সেটা আমি সঠিক জানি না, তোমরা তোমাদের খোঁজ খবর একটু নিয়ে নেবে। বিভিন্ন ফেসবুকে আর কি দেখলাম নানান রকম জিনিসপত্র। তো এই হলো বিষয়। কিংবা যারা ভর্তি হয়েছ, যারা এখন বিএড তোমরা করছো কিংবা ডিএলএড করছো, তাদের ক্ষেত্রেও কিন্তু আপার প্রাইমারি দেওয়ার সুযোগ স্যার রয়েছে। তোমরা আপার প্রাইমারি, যদি আমার রুলস না পরিবর্তন করে, কারণ এনসিএটের রুলস টেটে স্যার দিয়েছে, আপার প্রাইমারি তো স্যার সেমই থাকবে, এটাই এক্সপেক্টেড। তো তোমরা কিন্তু স্যার প্রিপারেশানটা নিতে পারো, তোমাদের কিন্তু সুযোগ স্যার থাকবে আপার প্রাইমারি পরীক্ষায় বসার। কমার্স যারা, আমি বলবো যে যারা স্যার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, তাদেরকে বলবো স্যার তোমরা সায়েন্সটাও নিতে পারো। ম্যাথ এবং সায়েন্সের যে 60 নাম্বার, সেইটা কিন্তু স্যার তোমাদের যেটা রয়েছে 90 নাম্বার তো এমনি সবারই কমন, আর ম্যাথ সায়েন্সের যে 60 নাম্বার, সেই 60 নাম্বারটা কিন্তু একদম যে সিলেবাস খুব একটা টাফ নয়, একদম 9-10 লেভেলের কিন্তু সিলেবাস রয়েছে, খুব এদিক ওদিক নেই। কিংবা তুমি যদি মনে করো যে আমি আর্টস সোশ্যাল স্টাডিজ নেব, বা সেখানে আবার পলিটি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, সেগুলো তুমি নিতে পারো, সেটা অনেকটা ভাস্ট, এরিয়াটা স্যার অনেকটা ভাস্ট। হ্যাঁ, তোমার যেটা বললে স্যার যে ম্যাথের পেডাগজি পার্টটা যেটা রয়েছে ওটা একটুখানি এদিক ওদিক, তো সেটা তোমাকে একটু দেখে নিতে হবে। তো আমি বলবো স্যার অবভিয়াসলি ম্যাথ এবং সায়েন্স যেটা রয়েছে সেটা তুমি নাও। গিফট অফ দ্য গ্যাবিটু কিন্তু দুটোই করাচ্ছে, তুমি স্যার ম্যাথ পড়তেও পারো
এবং আমাদের যে টোটালটাই 150 নম্বর টোটালটাই আমরা কভার করছি, এমন না যে শুধু টেটটা করাচ্ছি। অনেকে বলছে যে সাবজেক্ট ওই 60 নাম্বার নাকি, যেটা সাবজেক্ট ওটা পরে হবে। যাই হোক, আমরা টোটালটাই করাচ্ছি। আমরা 5 মাস স্যার কিন্তু এটা করাবো। 5 মাসের কিন্তু এই কোর্সটা কিন্তু রয়েছে, 5 মান্থসের। মান্থলি পেমেন্ট সিস্টেম রয়েছে। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডেমো ক্লাস দিয়ে রাখবো। ডেমো ক্লাসটা স্যার দেখে নিলে যে কীভাবে ক্লাস হচ্ছে অনেকটা স্যার আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলার ছিল। আর যদি কোনো কোয়েরি থাকে আবার কমেন্ট সেকশানে জানিও তোমরা, আমরা কিন্তু উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করি। এবং যেগুলো বেশি কোয়েরি আসে সেগুলো কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিই। আর ক্লাস কখন হচ্ছে? ক্লাস কিন্তু ইভিনিংয়ে কিন্তু ক্লাস কিন্তু হচ্ছে। ইভিনিংয়েই তোমরা কিন্তু ক্লাস পাবে। রেকর্ডিং তো অবশ্যই অ্যাভেলেবেল কিন্তু রয়েছে। আর মক টেস্ট, পিডিএফ এগুলো তো স্যার রয়েছেই, ওগুলো তো সবারই জানা। তাহলে বিএড অথবা ডিএলএড যারা স্যার কোর্স নতুন ভর্তি হয়েছে, কমপ্লিট হয়নি, তাদের জন্য চিন্তা নেই। তোমাদের জন্য কিন্তু আপার প্রাইমারি 2025-26 দিতে পারবে তোমরা। নোটিফিকেশান আসলে আরও ভালো করে জিনিসটা বোঝা যাবে। তো আমি তোমাদের অনেকেই যেহেতু কোয়ারি করেছিলে, তাই টেটের যে স্যার নোটিফিকেশানটা দিয়েছিল সেটাই কিন্তু এনসিইটির যে গাইডলাইন্সে বলা রয়েছে সেটাই মানে এক্সপেক্টেড সেটাই কিন্তু ফলো হবে। মানে চেঞ্জেস হওয়ার সম্ভাবনা ক্ষীণ। খুব মানে চেঞ্জেস একদমই নেই বললেই চলে। এটাই স্যার কিন্তু কন্টিনিউ হবে। কারণ টেটেও তোমরা দেখেছো, অনেকেই হয়তো জানো যে জাস্ট একটা ওদের স্লিপটা দিয়েছে, যেটা তুমি পেমেন্ট করেছো, একটা স্লিপ দিয়েছে, সেটা দিয়ে আর কি টেটে ফর্ম ফিল আপ করা গেছে। সেটাই অনলাইনেই ফর্ম ফিল আপ করা গেছে। সুতরাং আপারেও স্যার সেটাই হবে। এটাই স্যার। ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ভর্তি হতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ।